পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিযত রাখিব, স্বধর্মে বিধিবিধান মানিয়া চলিব। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসিয়েছি ইসমে আজম। এই যে পবিত্র ইসমে আজমের নস্কা, আমি যে কিতাব থেকে এই ইসমে আজমের নস্কাটা নিয়ে এসেছি, আপনারা এই কিতাব সম্পর্কে হয়তো অনেকে বুঝবেন কি না জানি না। এই কিতাবটা অনেক পুরাতন, এই যে ইসমে আজমের নস্কা, এই যে ইসমে আজমের নস্কা, ঠিক আছে। তাই এই ইসমে আজমের নস্কা দিয়া আপনারা কি করবেন সম্পূর্ণ আমি বলে দিতেছি। এই পবিত্র নস্কা জাফরানগোলা কালি দ্বারা লিখিয়া পানিতে ধুইয়া যে কোনো রোগীকে পান করাইলে তাহার রোগ আরোগ্য হয়। এই পবিত্র নস্কা জাফরানগোলা কালি দ্বারা লিখিয়া সিন্ধুকের ভিতর রাখিয়া দিলে প্রচুর বরকত হবে এবং কোনো সময় অভাব অনাটন পতিত হবে। এই নস্কা লিখিয়া ঘরের দেওয়ালে লটকায় রাখিলে আল্লাহর রহমতে সেই ঘরে আগুন লাগিবে না, কলেরা মহামারী সে ঘরে ঢুকিবে না, জিন পরি আসর হইতে ওই গৃহ নিরাপদ থাকিবে। এই নস্কার সঙ্গে ধারণ করিয়া নৌকা, স্টিমার, লঞ্চ, রেলগাড়ি অথবা মোটর গাড়িতে ভ্রমণ করিলে সর্বপ্রকার দুর্ঘটনা হইতে রেহাই পাবে। এই নস্কার সঙ্গে রাখিলে শত্রু কোনো প্রকার ক্ষতি করিতে পারিবে না, মামলায় জয়লাভ করিবে। পাক পবিত্র অবস্থায় ফজরের নামাজের পর ডালিমের গাছের কলম দ্বারা এই লিখিয়া রূপার মাদুলিতে ভরিয়া ব্যবহার করিবে, নাপাক অবস্থায় খুলিয়া ফেলিবে। তবে আপনাদের কাছে যে আজকে যে নস্কাটা, এই যে দেখেন খুব সুন্দর করে নিয়মকানুনটা আমি তুলে ধরছি, তুলে ধরছি। এই যে দেখেন, আপনারা এই নিয়মকানুন অনুপাতে 5টা কাজ এই নস্কা দিয়ে করতে পারবেন। তবে তার আগে আমার একটা কথা, এই নস্কা লেখার আগে গুরুর এজাজত নেবেন। গুরু থাকলে গুরুর এজাজত নেবেন, পীর থাকলে পীরের এজাজত নেবেন এবং মুর্শিদ থাকলে মুর্শিদের এজাজত নেবেন। যদি কেউ না থাকে, স্ক্রিনে নাম্বার আছে, নাম্বার দিয়ে আমার কাছ থেকে এজাজত নিতে পারবেন। তারপরেও যদি কেউ যাকে পান আর কি তাকওয়াধারী লোকের কাছ থেকে এজাজত নেওয়া কর্তব্য। এই যে নস্কাটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে, দেখেন ধীরে ধীরে। এই যে খুব পাওয়ারফুল কিতাব থেকে আমি নস্কাটা দিতেছি আপনাদেরকে। এই নস্কা অন্য ভিডিওতে পাইবেন কিনা জানি না, তবে গুরুর অনুমতি ছাড়া কেউ এই নস্কা ব্যবহার করবে না। তবে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করবেন, এবং কমেন্ট করবেন ভালো মতো জানার জন্য। স্ক্রিনে নাম্বার আছে, জানতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তবে আপনাদেরকে আর বিরক্ত করব না। আসসালামু আলাইকুম।